আসিয়ার মৃত্যুর করুণ কাহিনী। আল্লাহ ভক্ত নারী হযরত আসিয়া তার স্বামী ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করায় সে কারাগারের আসামি। শুরু হলো হযরত আসিয়ার ইসলামের পরীক্ষা, শুরু হলো অনাহারে রাখা, পাশে পচা গলিত লাশ, তার দুর্গন্ধে প্রাণ বন্ধ হয়ে আসছে। আসিয়া নিজের জন্য ভাবেন না, এদিকে পাপিষ্ঠ ফেরাউন, যে দিকে কোনো খেয়াল নেই। আসিয়ার সব ছেলেমেয়েরা আসিয়ার মতোই সব সহ্য করে যাচ্ছে। তারা তাদের আম্মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে, আম্মা, আমরা কি হক রাস্তায় আছি? আসিয়া বলেন, আমরা হক রাস্তায় আছি। বিপদে ধৈর্য হারা না হয়ে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ অবশ্যই সাহায্য করবে। ইমানের পরীক্ষা শুরু হয়েছে, জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। একদিন পাপিষ্ঠ হাম্বান এসে হযরত আসিয়াকে বলল, বেগম সাহেবা, আপনি আপনার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করে দিন, তাহলে আপনি ও আপনার সন্তানেরা পেয়ে যাবেন এই কারাগার থেকে। এবং আপনি ভেবে দেখুন, একদিকে আছে রাজকীয় সম্মান আর অন্যদিকে আছে অসম্মান ও কারাগার। আপনি কোনটি গ্রহণ করবেন? কারাবন্দী হযরত আসিয়া বললেন, দেখুন, আমি জানি আপনি আমার স্বামীর বাল্যকালের বন্ধু। আপনি আমার স্বামীর সাথে সব কাজে যোগ দেন, এমনকি তার ভুল পথে চলার কাজটিতেও আপনি তাকে সাহায্য করছেন। এবং আপনি আমাকে কিসের ভয় দেখাচ্ছেন? মৃত্যুর? আমি জানি একদিন আমাকে মরতেই হবে, আর মৃত্যুর পরে আপনারা আমার কিছু করতে পারবেন না। আমি তখন আমার আল্লাহর দরবারে থাকব। হাম্বান আসিয়ার কথা শুরু করে কারাগার থেকে ফিরে আসলো। আসিয়ার সব অত্যাচার নীরব মনে মেনে চলছে। একদিন ফেরাউনের মনে তার স্ত্রী আসিয়ার সুব্যবহারের কথা জেগে উঠল। সে ভাবল, আজ আমি আমার স্ত্রী এবং ছেলে মেয়েদের কারাগারে আমি যে কাজে এসেছি, এখন আমি ফিরে যেতে পারবো না। আসিয়া যদি আমাকে মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নিত, তাহলে আমি তাকে মুক্তি দিয়ে দিতাম। হয়তো আসিয়া এখন তার ভুল স্বীকার করেছে। এই ভেবে ফেরাউন তার বন্ধু হাম্বানকে সঙ্গে করে আসিয়ার সাথে দেখা করতে কারাগারে গেল। তারা আসিয়াকে দেখতে পেয়ে সর্বপ্রথম কুপরামর্শদাতা হাম্বান বলল, বেগম সাহেবা, আপনার স্বামী আপনাকে ভালোবাসে। আপনি যদি তাকে আল্লাহ বলে স্বীকার করে নেন, তাহলে তিনি আপনাকে মুক্তি দিয়ে দেবেন। আপনি যতদিন থেকে কারাগারে আছেন, আপনার স্বামীর সুখ ও রাতের ঘুম উড়ে গেছে। আসিয়া বলল, আমার স্বামী কি এসেছে এখানে? হাম্বান বললেন, হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে আছে। তখন আসিয়া বলল, আমাদেরকে কারাগারে বন্দি করে এখন দেখা করতে এসেছে, এ কি অভিনয়! যা গিয়ে তিনি দয়া করে আমাদের খোঁজ নিতে এসেছেন, এটাই অনেক আমার কাছে। তখন ফেরাউন আসিয়াকে বলল যে, আসিয়া, তুমি আমার স্ত্রী এবং আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি জানো, এবং আমাকে কেন আপনি কারাগারে রেখেছেন? তখন ফেরাউন আসিয়াকে বললেন যে, আসিয়া, তুমি আমার স্ত্রী এবং আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি জানো, এবং তোমাকে কেন আমি কারাগারে রেখেছি তাও জানো। এইসব কথা শুনে আসিয়া বললেন, আপনি ফেরাউন হতে পারেন, আল্লাহ হতে পারেন না। অন্যান্য মানুষের মতো আপনি আর আপনাকেও আল্লাহ সৃষ্টি করেছে। আপনার দেশে কিছু অজ্ঞ মূর্খ লোক আপনাকে আল্লাহ বলে স্বীকার করতে পারে, কিন্তু আমি পারি না, প্রাণ গেলেও না। এই কথা শুনে ফেরাউন হাম্বানকে বলল, হাম্বান, এ আমাদের কথা রাখবে না, আর এইটি আমাদের শেষ চেষ্টা ছিল। তুমি ঘোষণা করে দাও, আগামীকাল সবার সামনে আইন অমান্যকারী ফেরাউনের স্ত্রী আসিয়া ও তার সন্তানদের বিচার হবে, আর সেই বিচার হবে খুব কঠিন। মিশরবাসী দেখবে ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করায় শাস্তি হয়।
ফেরাউনের ঘোষণা শুনে আসিয়া বুঝতে পারলেন আগামী কাল তার জীবনের শেষ দিন। তাই তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। শাস্তির শোনার দিন। গোটা মিশরবাসী হাজির হয়েছিল আসিয়ার শাস্তি দেখার জন্যে। ফেরাউনের অনুমতিতে আসিয়া ও তার সন্তানদের হাজির করা হলো। ফেরাউন আবারও বললেন আসিয়াকে, যদি তুমি এখনও আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলে আমি সবাইকে ছেড়ে দেব। আসিয়া তখনও ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করলেন না। আসিয়ার সামনে ফেরাউন অনুমতি দিলেন তার সন্তানগুলোকে এক এক করে ফুটন্ত লাভার মধ্যে ফেলে দিতে, আর সর্বশেষে আসিয়াকেও সেই ফুটন্ত লাভার মধ্যে ফেলে দেওয়া হলো। কিন্তু হযরত আসিয়া তখনও তার স্বামী ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করলেন না।